ওয়েলকাম ফ্রেন্ডস, শিবন্দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে 2024 শিক্ষাবর্ষের বিএড অ্যাডমিশনের যে ভর্তি প্রক্রিয়াগুলো চলছে, বিশেষ ইনকোয়ারি ছিল আমার কাছে, সেটি হচ্ছে মালদা গভর্নমেন্ট বিএড কলেজ। তো বন্ধুরা, আজকে মালদা গভর্নমেন্ট বিএড কলেজের ডিটেলস রিভিউ দিতে চলেছি আপনাদের সামনে। কোন কোন বিষয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, কত এর কোর্স ফি রয়েছে এবং কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রক্রিয়াটি দেখে দেবো আজকের এই ভিডিওতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে বিএডের সবথেকে কম খরচে কোথা থেকে করতে পারবেন তার সমস্ত আপডেট সহ বিএডের এখন ভর্তির পরেও যে আপনাদের নানান বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক থেকে আরম্ভ করে এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনাদের আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা। মালদা গভর্নমেন্ট বিএড কলেজ যেটি রয়েছে সেটি ইংলিশ বাজারের কাছাকাছি অবস্থিত এবং এই কলেজটি একটি গভর্নমেন্ট কলেজ এবং এই গভর্নমেন্ট কলেজ হওয়ার কারণে এই কলেজে আপনাদের কিন্তু যে ফি স্ট্রাকচারটা পড়ছে সেটা কিন্তু যথেষ্টই কম এবং এখানে অ্যাডমিশান যে প্রক্রিয়াটি বিএডের 2024 থেকে 26 সেশনের কিন্তু আরম্ভ হয়ে গেছে, যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে 2 তারিখ থেকে অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হচ্ছে এবং 12 তারিখ পর্যন্ত এর অ্যাডমিশান প্রক্রিয়াটি চলবে এবং মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে 14 তারিখ। খুবই কম সময়। তো যারা যারা এখনও অ্যাপ্লিকেশান ওই জায়গায় তোমরা করোনি, তো তোমরা সেই অ্যাপ্লিকেশানটা করে নাও এবং সেক্ষেত্রে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে সেটা আমি তো জানাচ্ছি এবং তোমাদের বলে দিই, এইখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে গেলে যে যোগ্যতা লাগছে সেক্ষেত্রে একই, যেমন 50% গ্র্যাজুয়েশানে বা মাস্টার ডিগ্রিতে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তো সেক্ষেত্রে 55% নাম্বার তোমাদের এখানে লাগছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। তো যেটা তোমাদের সবথেকে বেশি ইনকোয়ারি থাকে যে এখানে কোন মিডিয়ামে হবে, যেহেতু গভর্নমেন্ট কলেজ, বাইরের রাজ্যের অনেক ছেলেরা বা অনেক শিক্ষার্থীরা এখানে আসে যারা এখানে শিক্ষকতা করতে চায় বা তারা প্রশিক্ষণ নিতে চায়। তোমাদের ক্লাসরুমে যে মিডিয়ামে তোমাদের এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে সেটা কিন্তু বাংলা এবং ইংরেজিতে। তো সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সমস্ত জায়গা থেকে, ভারতের মধ্যে যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে, তাতে কিন্তু অসুবিধে নেই। এবারে যেটা জানার, মেরিট লিস্ট করে পাবলিশ হবে। আমি বললাম মেরিট লিস্ট কিন্তু 14 তারিখে পাবলিশ হচ্ছে। এই যে কলেজটি রয়েছে সেটা কিন্তু এনসিটি রিকগনাইজড এবং গভর্নমেন্ট একটি প্রতিষ্ঠান, যেখানে কিন্তু পুরো ফান্ডিং গভর্নমেন্ট থেকে হয়ে থাকে, যার জন্যই এখানে কিন্তু ফি স্ট্রাকচারটা যথেষ্টই পরিমাণে কিন্তু কম পড়ে। যে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে এই কলেজটি রয়েছে সেটা কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু এটা রয়েছে। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি যতটুকু আমার খোঁজ বা যতটুকু আমি মোটামুটি জেনেছি, সেখানে কিন্তু এই একটি মাত্র কলেজ আছে যেখানে কিন্তু গৌড়বঙ্গের সরকারি কলেজ, যেখানে কিন্তু গৌড়বঙ্গ দ্বারা পরিচালিত। তো এখানে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনের মাধ্যমে এবং এর সিলেকশান প্রসিডিওরটাও কিন্তু মেরিটের ভিত্তিতে হবে, এখানে কোনো এন্ট্রান্স দিতে লাগবে না। এবারে কোন কোন বিষয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, মূলত সমস্ত বিষয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, যেখানে বাংলা থাকছে, ইংরেজি থাকছে, ভূগোল থাকছে, ভৌতবিজ্ঞান থাকছে, গণিত থাকছে এবং সংস্কৃত থাকছে এবং এডুকেশান থাকছে, আর্ট থাকছে, সাইকোলজি। কিছু রেয়ার সাবজেক্টের মধ্যে সাইকোলজি, এডুকেশান এখানে কিন্তু রয়েছে এবং সংস্কৃত বিষয়টি কিন্তু এখানে রয়েছে, কিন্তু জীবন বিজ্ঞানটি এখানে কিন্তু নেই, যেটা লাইফ সায়েন্স নিয়ে পরিচিত সেই বিষয়টা এখানে নেই, কিন্তু ফিজিক্যাল সায়েন্স এখানে রয়েছে। ফিজিক্যাল সায়েন্সেও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি নেওয়া হচ্ছে। এরপরে আছে সিট ম্যাট্রিক্স। এখানে কিন্তু 50টা সিট সংখ্যা রয়েছে। অফিসিয়ালি যেটা দেখলাম, যেখানে 25টা সিট করে ভাগ রয়েছে, একটা ডেপুটেড এবং একটা ফ্রেশার্সদের। তো এখানে যে অ্যাপ্লিকেশান করার সময় দুটো লিঙ্ক দেওয়া হয়েছে, ফ্রেশার্সদের জন্য আর ডেপুটেডের জন্য। তো সেখানে সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এটাই বলা আছে যে 25টা ডেপুটেড এবং 25টা যারা ফ্রেশার্স আছে তাদের জন্য। তো সেক্ষেত্রে ফি স্ট্রাকচারটা কত রয়েছে এখানে কিন্তু ফি স্ট্রাকচারটা 16,000 টাকা নেওয়া হবে। মূলত অ্যাডমিশন ফি হিসাবে 16,000 টাকায় নেওয়া হচ্ছে। এরপরে হয়তো টিউশন ফি হিসাবে 2-4 হাজার টাকা হয়তো নেওয়া হতে পারে, কিন্তু 16,000 টাকাটাই বছরের কিন্তু কোর্স ফি হিসাবে ধরা যেতে পারে অ্যাডমিশনের জন্য। কারণ ওখানে কিন্তু কোনো মতে উল্লেখ নেই যে সেকেন্ড সেমিস্টারে কোনো টাকা নেওয়া হতে পারে বলে, এক্সকারশনের টাকা হয়তো আলাদা নিতে পারে, নাহলে এই টাকাই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে মেরিটের যে স্কোরটা গ্র্যান্টেড করা আছে, মাধ্যমিকের জন্য 20, এইচএসের জন্য রয়েছে 20 এবং যারা 5 সাবজেক্টে পড়ছেন তাদের জন্য 20, কিন্তু অনার্সের জন্য রয়েছে 30 নাম্বার, মাস্টার ডিগ্রির জন্য রয়েছে 30 নাম্বার। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তাই সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। মেরিট লিস্টে নাম আসার পরে তারপর তোমরা বুঝবে যে এখানে এই কলেজে ভর্তি হওয়া উচিত কি উচিত নয়, কিন্তু আমার মতে সমস্ত কলেজে অ্যাপ্লিকেশান করে রাখো, তারপর তোমরা ডিসিশন পরে নেবে যে তোমাদের এখানে ভর্তি হওয়া উচিত কি উচিত নয়। তাহলে বিষয় বলে দিলাম। এরপরে যে সিলেকশান প্রসিডিওরটা হবে সেটা তো মেরিটের ভিত্তিতে হবে। তো এরপর আমরা জেনে নেব কীভাবে এইখানে কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে, তার ডিটেলস ভিডিওটি অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটা দেখো, না হলে তোমাদের অ্যাপ্লিকেশান করতে গিয়ে ভুল ত্রুটিও হতে পারে, বিভিন্ন ইনকোয়ারি তোমাদের থাকে। তো সমস্ত কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিতে চলেছি। চলো দেখে নিই আমরা কীভাবে আমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবো।
তো বন্ধুরা, আমরা এখন রয়েছি মালদা গভর্নমেন্ট বিএড কলেজে, এবং এই কলেজে আসতে গেলে আপনাদের কিন্তু গুগল সার্চ অপশান লিখতে হবে মালদা GTTC.com, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। এবং নির্দিষ্ট এই ওয়েবসাইটে আসার পরেই কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরের কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আমি এসে গেছি, এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্ল্যাশ মেসেজ দেখাচ্ছে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন। যদি এটা আপনারা যদি না হয় বা ক্লিক করেন, দেখবেন যে এখানে একটা হাইলাইট হচ্ছে অনলাইন অ্যাডমিশন 2024। তো আমি এই জায়গাটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে। যারা নোটিফিকেশানটা দেখেননি তারা এই নোটিশ অপশানে গিয়ে নোটিশটা ডাউনলোড করতে পারেন। এবারে এইখানে কিন্তু রেজিস্টার প্রথমে করতে হবে। তো এখানে রেজিস্টার করার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ভাগে এখানে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ডেপুটেড এবং একটা হচ্ছে ফ্রেশার্স। আমি ডেপুটেডটা দেখিয়ে দিচ্ছি কারণ এখানে সিট সংখ্যাটা যেটা দেখানো হয়েছে, কিন্তু ফ্রেশার্সরা যারা অ্যাপ্লাই করছে এখানে 25টা সিট বলে ভেবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ অনেক সময় ডেপুটেড যে ক্যান্ডিডেটরা থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে না। তো সেই সমস্ত সিটটাই কিন্তু ফ্রেশার্সদের চলে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু 90% রয়েছে। তো সেক্ষেত্রে এখানে প্রথমে ডেপুটেডদের ডিটেলসটা দেখে নিই। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে 3টে সেকশানে আবার ভাগ করা হয়েছে। বেসিক ডিটেলস, এখানে বিএড দিয়েছে, এবার সাবজেক্ট অ্যান্ড কম্বিনেশন অ্যান্ড ফিজটা দেখানো হয়েছে। তো তোমাদের মনে এই জিনিসটা অনেক ডাউট থাকে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলার জন্য 16,000, এবং এডুকেশন যতগুলো সাবজেক্ট এখানে রয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে ফি স্ট্রাকচারটা কিন্তু যত টাকা বলেছে, যেটা তোমাদের বলেছিলাম 16,000 টাকা। তো সেই 16,000 টাকাটা কিন্তু মেনশন করা আছে। ফিজ ব্রেকআপ করে দেখলেও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 16,000 টাকা কিন্তু রয়েছে। তাহলে সমস্ত ফির ক্ষেত্রে কিন্তু 16,000 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যেখানে 50% মার্কস থাকলেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবারে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান দেখাচ্ছে, কিন্তু এখানে আমি করব না, কারণ আমি এখানে ডেপুটেডের জন্য অ্যাপ্লিকেশন করছি না, কারণ এই লিঙ্কটা হচ্ছে ডেপুটেডদের জন্য। আমায় কী করতে হবে না, আমি হচ্ছে ফ্রেশার্সদের দেখব যে ফ্রেশার্সদের কী এলিজিবিলিটি, ফ্রেশার্সদের কী রয়েছে। তো এবারে ফ্রেশার্সদের অ্যাপ্লাই করার জন্য ডাইরেক্ট যদি অ্যাপ্লাই নাও আছে এখানে ক্লিক করতে পারো। এছাড়া বিএডের যে কোর্সটা যেটা ফ্রেশার্সদের রয়েছে সেটাও আমরা একটু দেখে নেব, যেখানে কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হয়েছে। দেখতেই পাচ্ছ অ্যামাউন্ট একই রয়েছে, কোনো চেঞ্জ কিন্তু অ্যামাউন্টের নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু একই রয়েছে। তো এখানেও কিন্তু আমি অ্যাপ্লাই নাও অপশানটা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে কী করে দেবো, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সাইন ইন অপশান বলা হয়েছে, কিন্তু এর ক্ষেত্রে যারা আগে থেকে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে। যারা নতুন অ্যাপ্লাই করবেন, তো যারা নতুন অ্যাপ্লাই করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই নিউ ইউজার ক্রিয়েট অ্যাকাউন্টে তোমাদের চলে যেতে হবে। তো নিউ ইউজারে তোমাদের ক্লিক করার পরে এবার তোমাদের কিছু বেসিক ডিটেলস দিতে হবে, যেখানে প্রথমে তোমাদের নাম এখানে তোমাদের দিয়ে দিতে হবে। যে মোবাইলটায় তোমার নিজের রয়েছে, যেখানে ওটিপি বা তোমাদের পরবর্তীকালে কলেজ থেকে যোগাযোগ করবে সেই অ্যাক্টিভ মোবাইলের ফোন নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। এবং প্রথমে এখানে ডেট, তারপরে এখানে ডে, তারপরে তোমাদের এখানে মান্থ, তারপরে তোমাদের এখানে ইয়ারটা মেনশন করে দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থের। জেন্ডারটা সিলেকশান করে দেবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলতে ম্যারিড কি আনম্যারিড সেটা তোমাদের জানতে চেয়েছে। তারপরে ন্যাশনালিটি কি ইন্ডিয়ান না কিছু সেটা জিজ্ঞেস করেছে। এবারে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইয়েস ইয়া নো, তো ক্লিক করে বলে দেবে। এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে। তো তার মধ্যে তোমাদের যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি বা আদার্স যদি কোনো তোমাদের ডিসেবিলিটিস থাকে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবে। এবং যাদের না আছে তাদের নো তো হয়েই আছে, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাদের যেটা করতে হবে, ক্যাটাগরি তোমাদের এখানে সিলেকশান করে দিতে হচ্ছে। ক্যাটাগরি সিলেকশান করে দেওয়ার পরে এখানে কিন্তু রিলিজিয়ন রয়েছে, রিলিজিয়নটা নিজের রিলিজিয়ন যেটা রয়েছে সেটা বেছে নিও। এখানে কিন্তু সমস্ত কিছু রিলিজিয়ন দেওয়া আছে, কিন্তু লাস্টে আদার্সও দেওয়া আছে। তো যারা নিজেদের যেটা মনোপসন্দ যে রিলিজিয়ন বিশ্বাস করো সেটা অবশ্যই দেবে। মাইনরিটি রয়েছে কি না, তো মাইনরিটির ক্ষেত্রে যদি থাকো তাহলে ইয়েস, তাহলে নো। এবং ভেরিফিকেশান কোড তোমাদের এখানে দিয়েছে, এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে দেওয়ার পরে তার কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের সেকেন্ড স্টেপে আবার যেতে হবে, সেখানেও কিছু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো ফার্স্ট স্টেপটি করার পরে তোমাদের কিন্তু মোটামুটি 6টি স্টেপের মধ্যে দিয়ে অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হচ্ছে। তো সেকেন্ড স্টেপে সমস্ত ডিটেলসটি ফিল করার পরে তোমরা সেকেন্ড স্টেপে চলে আসবে। সেকেন্ড স্টেপে যেটা দিতে হচ্ছে, তোমাদের বাবার নাম কিন্তু প্রথম কলামে তোমাদের দিয়ে দিতে হচ্ছে। বাবার অকুপেশন কী রয়েছে সেটা দিয়ে দেবে। বাবার কোয়ালিফিকেশান কী রয়েছে সেই কোয়ালিফিকেশানটাও দিয়ে দিতে হবে। কোয়ালিফিকেশান বলতে এখানে একাডেমিক কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। এরপরে বাবার যদি অল্টারনেশন নাম্বার রয়েছে সেটা অবশ্যই এখানে মাস্ট বি কিন্তু দিতে হচ্ছে। মায়ের নামটা উল্লেখ করতে হবে। মায়ের অকুপেশান কী রয়েছে
এগুলো কিন্তু ম্যান্ডেটরি ঘর নয়, যেগুলো যেগুলো স্টার দেওয়া আছে সেই সমস্ত ঘরগুলোতেই কিন্তু ম্যান্ডেটরি ফিল করতে হবে। মাদার কোয়ালিফিকেশান কী রয়েছে, যদি নাম্বার থাকে তো নাম্বার দেবে, তো সেই নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। যদি বাবার কমন নাম্বার থাকে সেই কমন নাম্বারটাও তোমরা বসিয়ে দিতে পারো। কারেন্ট অ্যাড্রেস রয়েছে, কারেন্ট অ্যাড্রেসে প্রথমে তোমাদের ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশনের নাম, তারপরে তোমাদের জেলার নাম কিন্তু দিয়ে দিতে হবে। তারপর রয়েছে স্টেটের নাম, তারপরে পিনকোড, তারপরে তোমাদের কান্ট্রি কী রয়েছে সেটাই তোমাদের দিয়ে দেওয়ার পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের কারেন্ট অ্যাড্রেস যদি এক থাকে, তাহলে এইখানে যে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস লেখা আছে এখানে শুধু ক্লিক করে দিলেই কিন্তু আবার ওই অ্যাড্রেসটি এখানে পুরোটা কপি হয়ে যাবে। তখন এই সমস্ত কলামগুলো যেগুলো ফাঁকা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ফুল হয়ে যাবে। এবারে অ্যাডিশনাল ডিটেলস যেগুলো চেয়েছে, তোমাদের এইচএসের রেজিস্ট্রেশনের ইয়ারটা, কোন ইয়ারে তোমাদের কিন্তু এইচএসের রেজিস্ট্রেশনটা হয়েছে সেটা কিন্তু ইয়ারটা এখানে মেনশন করতে হবে। এইচএসের কিন্তু হাইয়ার সেকেন্ডারি, তারপরে তোমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারটা চেয়েছে, অবশ্যই তোমরা সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিও। এবং ডু ইউ বিলং টু ইকোনমি উইকার সেকশন, যদি ইকোনমি উইকার সেকশন থেকে বিলং করো তো অবশ্যই ইয়েস, না এছাড়া না হলে নো করবে। তো এরপরে গার্ডিয়ানের নেম এখানেও দিতে বলছে, এখানে গার্ডিয়ান নেম দেবে। এইচএসের রোল নাম্বার তোমার কত ছিল সেই রোল নাম্বারটা মেনশন করবে। তারপরে মেল আইডি কী রয়েছে মেল আইডিটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের ব্লাড গ্রুপ কী রয়েছে এবং বিলো প্রপার্টি লাইন ক্যান্ডিডেটের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে যদি সেটা থেকে বিলং করো ইয়েস, তো নয়তো নো। তো সেই জিনিসটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এবার তোমাদের কিন্তু এখানে আধার কার্ড রয়েছে, আধার কার্ডের নাম্বারটা এখানে দেবে। তারপরে বলেছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ লাস্ট যে ইউনিভার্সিটিতে তোমরা পড়েছো সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, সেটা এখানে ফিল করে দেবে। এরপরে তোমাদের হাইয়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে, হাইয়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার। তো হাইয়ার সেকেন্ডারির আগে ইয়ার চেয়েছিল, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে। এরপর তোমাদের ফ্যামিলির ইনকামটা কী রয়েছে সেই ইনকামটা দেবে। এটা কিন্তু অ্যানুয়ালি ইনকামের কথা বলা হয়েছে, অর্থাৎ বাৎসরিক ইনকামের কথা বলা হয়েছে। এবার ডেপুটেড যদি স্টুডেন্ট হয় তাহলে ডেপুটেডের জন্য এই সমস্ত কলামগুলো রয়েছে, তাদের জন্য স্কুলের নাম বা তাদের কোন যেখান থেকে বিলং করছে সেগুলো ফিল করতে হবে। এরপরে ক্যান্ডিডেট টাইপের কথা বলা হয়েছে, তুমি কোন হিসেবে অ্যাপ্লাই করতে চাইছো, তো ফ্রেশার্স, তো ফ্রেশার্স এখানে ক্লিক করে দেবে। সাবজেক্ট অফ দ্য গ্র্যাজুয়েশন লেভেল, কোন সাবজেক্ট তোমার ছিল সেগুলো তোমাকে কিন্তু এইখানে মেনশন করে দিতে হবে, অর্থাৎ জিওগ্রাফি বা যেই সাবজেক্ট মেথডে তুমি পড়তে চাইছো। যদি এখানে বলছে সাবজেক্ট অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল, যদি বুঝতে অসুবিধা হয় এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু সাইডে একটা সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল এগুলো কিন্তু চলে আসবে, যাতে তুমি বুঝতে সুবিধা হয় যে তুমি কি এখানে ফিল করবে। এবার বলেছে যে স্কুল ইন্ডেক্স নাম্বার, প্রেজেন্ট ডেজিগনেশন, এই সমস্ত জিনিস কিন্তু সবটাই যারা ডেপুটেড স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে এটা করতে হবে। এছাড়া তোমাদের এখানে কিচ্ছু করার নেই। তো সিম্পলি তোমাদের এইগুলো ফিল করার পরে তোমাদের এটা কিন্তু ফিল করে দিতে হবে। তো এখানে আর কয়েকটা জিনিস লাগছে, যেটা বাংলার উচ্চশিক্ষা আইডি যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটরি নয়। কন্যাশ্রী আইডিও চেয়েছে, যদি থাকে তাহলে দিও, না হলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এটা তোমাদের বলে দিলাম যে মোটামুটি সেকেন্ড স্টেপ। এরপরে থার্ড স্টেপে কি তোমাদের ফিল করতে হবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। 3 নম্বর ধাপে আমরা চলে এসেছি। তো যারা সেকেন্ড ধাপে রয়েছে সেখানেও কিন্তু তোমাদের এবিসি বা আপার যে আইডিটা রয়েছে সেখানে কিন্তু লাগছে, কিন্তু না থাকলেও বা সেটা কোনো অসুবিধা হচ্ছে না। তো সেখানে তোমরা যদি পারো আপার আইডিটা তোমাদের দিয়ে দিও। এরপর স্টেপ 3তে কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কী রয়েছে, মেরিট লিস্ট আর প্রিপেয়ার অ্যাকর্ডিং টু দ্য মার্ক অ্যাচিভমেন্ট বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ মেরিটের ভিত্তিতে তোমাদের যে এইটা হবে সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং বলেছে যেটা প্লিজ এনশিওর দ্যাট ফিল্ড অফ দ্য বিলো ডিটেলস এক্সট্রিম কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মার্ক ক্যান নট বি চেঞ্জ লেটার, পরবর্তীকালে কিন্তু মার্কের চেঞ্জ হবে না। প্লিজ মেনটেন দ্য বেস্ট অফ 5 সাবজেক্ট এন্টারিং দ্য মার্কসের জন্য তোমাদের কিন্তু বি কেয়ারফুল থাকতে বলা হয়েছে। এবার যারা ডক্টরেট করেছো তাদের ক্ষেত্রে তো ইয়েস করতে হবে, কিন্তু বাকিদের অটোমেটিক্যালি নো থাকবে, তো এগুলো কিছু করার দরকার নেই। যদি এমফিল পিএইচডি থাকে তখন করবে। এবার পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে তোমরা করেছো সেটা, এবং তোমাদের পাসিং ইয়ারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবার এখানে যেটা বলা হয়েছে, ইন কেস CGPA প্লিজ ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস পার ইউনিভার্সিটি রুল এন্টার দ্য মার্কস অন দ্য স্কেল অফ 100, অর্থাৎ কি বলা হয়েছে, তোমাদের যে টোটাল যে CGPA এর পদ্ধতিতে যে নাম্বারটা রয়েছে
তোমাদের টোটাল নাম্বারটা রয়েছে এবং তোমাদের যে নাম্বারটা তোমরা পেয়েছো তার ভিত্তিতে সেটা কিন্তু পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সাবজেক্টের সেই মার্কসটা কিন্তু এখানে বসাতে বলেছে। এখানে সিজিপিএ এর পদ্ধতিতে তোমরা ক্যালকুলেশন করে সেই জিনিসটা এখানে করবে। তো সেই জায়গায় সাবজেক্টটা তোমাদের এখানে চয়েস করে নিতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যে সাবজেক্টে তোমাদের মোটামুটি তোমরা এই করেছো, পাস হয়েছো তোমাদের বোর্ডে মানে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে, তো তোমরা এখান থেকে তোমাদের যে সাবজেক্টে তোমরা পাস করেছো সেটা এখান থেকে তোমরা বেছে নিও তোমাদের কোন সাবজেক্টে তোমরা পাস করেছো। তো এখান থেকে যে কোনো একটা তোমাদের যে ডিগ্রিটা তোমরা করেছো সেটা এখান থেকে চয়েস করে নিতে হবে। এবারে ওই সাবজেক্টে তোমরা কত নাম্বার পেয়েছো, অর্থাৎ টোটাল যে নাম্বারের মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো এবং টোটাল ফুল মার্কস কত ছিল সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। গ্র্যাজুয়েশনের বেলায় এবার তোমাদের বোর্ডটা সিলেকশন করে দিতে হচ্ছে। এখান থেকে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তোমাদের ইউনিভার্সিটি তোমাদের এখানে বেছে নিতে হবে। গ্র্যাজুয়েশনের টাইপটা অনার্স না পাস, যারা অনার্স আছে তো অনার্স, যারা পাসের স্টুডেন্ট তারা পাস অপশানে ক্লিক করবে। আমি এখানে অনার্স করলাম এবং সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল কোন কোন সাবজেক্ট তোমরা পড়েছো সেটা কিন্তু এখানে রয়েছে। এবারে একটা একটা চয়েস করতে হবে। ধরো হিস্ট্রি পড়েছো, প্রথমে যেটা তোমাদের সাবজেক্ট থাকবে সেটা তোমরা এখানে মেনশন করবে যে তোমাদের মুখ্য সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো। তো এখানে এটাও বলে রাখি যাদের অনার্স সাবজেক্টটা হয়তো আলাদা, কিন্তু অনার্সে তোমাদের 60% রয়েছে, কিন্তু দেখছো যে তোমাদের অনার্সের সাবজেক্টটা এইখানে নেই। কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে পাস সাবজেক্ট যেগুলো ছিল যদি তাদের হচ্ছে নাম্বারটা 300-র উপরে থাকে, তোমাদের গোটা একাডেমিক ইয়ারে 300 নাম্বারের উপরে যদি তোমাদের নাম্বার থাকে ওই সাবজেক্টের উপরে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওই সাবজেক্টটাকে মেথড সাবজেক্ট হিসাবে। কিন্তু তোমাদের তখন যে নাম্বারটা তোমাদের দিতে হবে সেই নাম্বারটা কিন্তু তখন তোমাদের মাথায় রাখতে হবে পাস অনার্স মিলিয়ে তোমার যে নাম্বারটা হচ্ছে সেটা তোমাদের দিতে হবে এবং তোমাকে সেই জায়গাটায় কিন্তু পাস বলে সেই কলামটা তোমাকে ক্লিক করতে হবে, অনার্স করলে হবে না। তো হলো, তারপর যবে পাসিং ইয়ার আছে তো সেটা দেবে। এখানে কিন্তু কি যা বলেছে, ফর অনার্স স্টুডেন্টস পুট মার্কস অবটেইন দ্য ফুল মার্কস ইন অনার্স সাবজেক্ট অনলি, কেবলমাত্র অনার্সের সাবজেক্ট দিতে বলেছে, যেটা বললাম। এবং পাসের ক্ষেত্রে বলেছে অল সাবজেক্ট এবং টোটাল মার্কসটা তোমাদের কিন্তু দিতে হবে, কিন্তু টোটাল মার্কসের ক্ষেত্রে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে না বলেছে। তো সেভাবে তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে ক্লাস 12-এর বেসিক ডিটেলস, এখানে যে ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে করেছো সাবজেক্ট যেগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলো এখান থেকে চয়েস করবে এবং যবে পাস করেছো সেই পাসের ইয়ারটা এখানে মেনশন করে দিতে হবে। এবারে এইখানে তোমাদের গ্র্যান্ড টোটাল বলেছে, তো গ্র্যান্ড টোটালে এখানে তুমি কত নাম্বার পেয়েছো এইচএসে এবং কতর মধ্যে সেটা কিন্তু এইখানে বসবে। ক্লাস 10-এর ক্ষেত্রেও একই সেম জিনিস। তো তারপরে কিন্তু তোমাদের এখানে কন্টিনিউ স্টেপ 4-এ তোমাদের এখানে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায় কিন্তু এটা, এইখানে কিন্তু ফাইল আপলোডের কথা কিন্তু বলা হয়েছে এবং সমস্ত ফাইল কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ 100 কেবির মধ্যে। যারা 100 কেবির মধ্যে তোমাদের ফাইলটা হচ্ছে না তো তারা কি করবে, প্লে স্টোর থেকে গিয়ে কোনো একটি ফটো রিডিউসার অ্যাপ ডাউনলোড করবে। সেখান থেকে তোমাদের যে সার্টিফিকেট বা যা রয়েছে কিনা সেটাকে তোমরা কি করবে, তোমাদের রিডিউস করে নেবে কেবিতে 100 কেবির মধ্যে। তারপর তোমাদের এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, স্টুডেন্টের সিগনেচার মানে তোমাদের সিগনেচারটা, তোমাদের ফটোগ্রাফটা এখানে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। সবগুলো কিন্তু 100 কেবির মধ্যে থাকবে। তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিটের কথা বলা হয়েছে। এবার তোমাদের মধ্যে এই কোশ্চেন থাকে যে ফাইনাল মার্কশিট না যে কোনো একটা মার্কশিট, লাস্টের মার্কশিট। এখানে কি ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা আগে দেখে নিতে হবে। স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু আপলোড দ্য অল মার্কশিট, সমস্ত মার্কশিট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে। স্টুডেন্ট হু হ্যাভ নট আন্ডার দ্য সেমিস্টার সিস্টেম মাস্ট আপলোড মার্কশিট দেয়ার ব্যাক সাইড অল দ্য সেমিস্টার, where is the student who have the studied under the annual system must be upload the marksheet their ব্যাক সাইড অফ অল ইয়ার্স। অর্থাৎ তোমাদের সবাইকেই কিন্তু মানে ফুল মার্কশিট যা রয়েছে সব মার্কশিট কিন্তু একটা পিডিএফ ফর্মে তৈরি করে সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তোমরা এখানে পিডিএফ ফর্ম করে আপলোড করে দিতে হবে এবং সেই পিডিএফের ফর্মটা কিন্তু 5 MBর মধ্যে হতে হবে। বাকিগুলো সব কিন্তু জেপিজি ফর্মে কিন্তু আপলোড হবে। এখানে তোমাদের 12-এর মার্কশিট, 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ইউজির মার্কশিট এবং পিজির মার্কশিট তোমাদের এখানে দিতে হচ্ছে। এছাড়া তোমাদের এখানে যারা ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই কলামগুলো তাদের ফুল করতে হবে, বাদবাকি তোমাদের নয়। এবার পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যেটা কিন্তু বলা হয়েছে মার্কস ডিটেলসের ক্ষেত্রে, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ডিটেলসটি কিন্তু ফিল করে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেই ডিটেলসটি ফিল করার পরে তোমাদের কিন্তু তারপরে তোমাদের
বাদ বাকি যে ডিটেলসগুলো চাইবে সেগুলো তোমরা ফিল করে দেবে। ফিল করার পরে তোমাদের ভেরিফিকেশান ওটিপি চাইবে। সেই ভেরিফিকেশান ওটিপিটা তোমাদের কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু সম্পন্ন হবে। এবং যারা এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো কিন্তু মাথায় রেখে সম্পূর্ণ ভালোভাবে দেখে মাথা ঠান্ডা রেখে এগুলো আপলোড করবে, কারণ একটু ভুল হয়ে গেলে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে, পরে কিন্তু মডিফিকেশান করার কোনো জায়গা থাকে না। এবার যাদের পোস্ট গ্র্যাজুয়েশনের বা ইউজির ফাইনাল সেমিস্টারে রয়েছে তারা কি করবে, তো সেক্ষেত্রে তোমাদের যদি প্রভিশনাল মার্কশিটটা থাকে কোনো ক্ষেত্রে সেটাই আপলোড করে দিও যদি হার্ড কপিটা যদি না পাও। না হলে তোমাদের যাদের হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি, তো তাদের ক্ষেত্রে যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তাহলে গ্র্যাজুয়েশনের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু তোমাদের ফাইনাল মার্কশিট বেরোচ্ছে না, তো সেই কারণে তোমরা কিন্তু এখানে সেটা আপলোড দিতে পারবে না। তো না হলে তোমাদের একটা কাজ করতে হতে পারে যে তোমাদের থার্ড সেমিস্টারের তোমরা মার্কশিটটা হয়তো টোটাল যে মার্কশিটগুলো রয়েছে সেগুলো আপলোড করে দেওয়ার পরে যখন তোমাদের যদি অ্যাডমিশনের আগে যদি তোমাদের ফাইনাল মার্কশিট বেরোয় তাহলে কিন্তু তোমরা সেটাকে শো আপ করতে পারবে। আর যদি না হয় তাহলে তোমাদের রেজাল্ট যদি সেই মানে তাদের যবে অ্যাডমিশন আছে অ্যাডমিশনের আগে যদি তোমরা মার্কশিট হাতে না পাও তাহলে আমি বলবো সেটা করা উচিত নয়। কেবলমাত্র গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপটা করো, নাহলে হয়তো পরে অসুবিধা হতে পারে। তো এই নিয়ে থাকলো পুরোটি আপডেটটি, এবং আশা করি ভিডিওটি ভালো লাগলো, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।